ওরা সকলেই নার্সিং প্রশিক্ষিত। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে নার্সিং ডিপ্লোমা এবং বিএসসি নার্সিং প্রশিক্ষিত হয়েও এখনো মেলেনি সরকারি চাকরি। এবারে সেই সরকারি নিয়োগের দাবিতে কলকাতা রাজপথে নামলো চাকরি প্রার্থী প্রশিক্ষিত নার্সরা। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় রানী রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন নার্সিং প্রশিক্ষিতরা। প্রশিক্ষণ শেষ করেও অতিক্রান্ত হতে চলেছে আরো প্রায় 2.5 বছর। 2022 সালে শেষবারের জন্য সরকারি হাসপাতালগুলিতে স্টাফ নার্স নিয়োগ হয়েছিল, কিন্তু তারপর থেকে বন্ধ রয়েছে সরকারি চাকরির দরজা। প্রশিক্ষিত নার্সদের দাবি, সরকারি মেডিকেল কলেজগুলি থেকে প্রশিক্ষণ শেষ করে রেজিস্ট্রেশন হলেও মেলেনি সরকারি চাকরি। অবিলম্বে স্বচ্ছভাবে সরকারি স্টাফ নার্স পদে নিয়োগ, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে এবার তাই পথে নেমেছেন তারা। সরকার তুমি জবাব চাই, জবাব দাও। করতে হবে। মঙ্গলবার ধর্মতলায় মঞ্চ বেঁধে সমাবেশ করেন চাকরি প্রার্থী প্রশিক্ষিত রেজিস্টার্ড নার্সরা। সমাবেশে উপস্থিত ছিলেন সরকারি হাসপাতালগুলিতে কর্মরত সিনিয়র নার্সরা। সিনিয়র নার্সদের অভিযোগ, রাজ্যের বহু সরকারি হাসপাতালেই নার্সের শূন্য পদ রয়েছে। সেই শূন্য পদে নিয়োগ না হওয়ায় কাজের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সিনিয়ররা। অন্যদিকে সরকারি প্রার্থীদের দাবি, 2022-এর আগে প্রশিক্ষণ শেষ করেও এখনো পর্যন্ত তারা অনেকেই যেমন নিয়োগ পাননি, তেমনি প্রায় 2.5 বছর নিয়োগ বন্ধ থাকায় পরবর্তী বর্ষগুলিতে প্রশিক্ষণ শেষ করেছেন আরো নার্স। ফলে রেজিস্টার্ড নার্সদের সংখ্যা বেড়ে যাওয়ায় এই ক্ষেত্রেও লড়াই বাড়ছে। অবিলম্বে সরকারি স্টাফ নার্স নিয়োগের দাবিতে পথে নেমেছেন তারা। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন রেজিস্ট্রার্ড নার্সরা। আমরা গত 3 বার আমরা রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি, কিন্তু আমাদের ফলস্বরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি। আমাদের শুধু ব্যাচ না, আমরা 2022-এর পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। আমরা 23-এর পর থেকে বসে আছে। আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে। জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিভি দেওয়া হচ্ছে সেখানে নেই, তাদেরকে নিচ্ছে না, কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে, যার জন্য আমাদের রিক্রুটমেন্টের নিয়ে এত সমস্যা। এবং টার্সিয়ালি বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার, সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না। আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে, স্থায়ী পদের তুলনায় মানে একজনের টাকা দিয়ে যদি 2 থেকে 3 জন নার্স নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক, এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়েছি, আমরা আগামী দিনেও থাকবো। আমাদের এই আন্দোলন চলছে। সরকারি হসপিটালগুলোতে অতিরিক্ত অনেক নার্সের দরকার, সেখানটায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা বসে রয়েছেন, তাদের কোনো চাকরি হচ্ছে না। এখন ওবিসি কেস নিয়ে শুরু হয়েছে যে ওবিসি কেসের জন্য চাকরি হচ্ছে না, এরকম একটা বাহানা সরকার দেখাচ্ছেন। অ্যাকচুয়ালি এই চাকরিটা বা নার্সিং রিক্রুটমেন্টটা ওবিসি কেস শুরু হওয়ার আগে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। দীর্ঘ অপেক্ষার অবসান করে আমরা আর না থাকতে পেরে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আগামীতে এর থেকেও বড় আন্দোলন হবে, এটুকুই বলবো। এখন যদিও সরকারি সূত্রে খবর, ওবিসি মামলার কারণে আটকে রয়েছে রাজ্যের বিভিন্ন দফতরের নিয়োগ প্রক্রিয়া। ওবিসি জট কাটলেই দ্রুত শূন্য পদে নিয়োগ করবে রাজ্য, কিন্তু রাজ্যের এই ওবিসি জট নিয়ে বক্তব্য মানতে নারাজ রাজ্যের রেজিস্টার্ড নার্সরা। তাদের যুক্তি, তারা যখন প্রশিক্ষণ নিয়েছিলেন তখন সংরক্ষণ নিয়ম মেনেই মেরিট লিস্ট তৈরি হয়েছিল। এখনো প্রশিক্ষণের ক্ষেত্রে যে লিস্ট হচ্ছে তাও সরকারি সংরক্ষণ নিয়ম মেনেই। তাহলে স্টাফ নার্স নিয়োগে কেন ওবিসি মামলা জটকে সামনে আনছে রাজ্য? মঙ্গলবার সংগঠনের সম্পাদিকা ভাস্বতী মুখার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার কাছে দাবিপত্র তুলে দেন। যদিও সেই দাবিপত্র তুলে দেওয়ার জন্য তাদের প্রায় 1 ঘন্টা অপেক্ষা করানো হয় বলে অভিযোগ করেন ভাস্বতী মুখার্জি। নার্স নিয়োগ নেই 2 বছর ধরে, সেই জন্য সমস্ত রকম পারমিশন নিয়ে সমস্ত রকম প্রসিডিওর মেনটেন করে আমাদের রানী রাসমণিতে একটা জমায়েত চলছে। স্বাস্থ্য ভবনে ডেপুটেশন হবে। পুলিশ প্রশাসন ঠিক করলো যে এখন আপনারা চলুন, ডেপুটেশনটা হবে।
আমাদের ওখানে কিছুতেই ওনারা দাঁড়াতে দিলেন না, তাড়াতাড়ি চলুন। আমিও ছেলেমেয়েরা দেরি করছে, ওদেরকে বকে নিয়ে এসলাম। এখন এসে শুনছি আমরা পুরোপুরিতে আমরা ঢুকতে পারবো, কথা বলতে পারবো। একটা অবস্থানে তো নানা রকম কাজও থাকে, তাহলে 1 ঘন্টা এখানে বসে থাকবো, তারপরে কথা হবে, তারপরে স্বাস্থ্য ভবন থেকে আমরা ধর্মতলা যাবো। তাহলে এইগুলোর মানেটা কি? আমরা নার্সের অভাবে হাসপাতালে ওয়ার্ডটা চালাচ্ছি, আমাদের কীভাবে চলছে সেগুলো একমাত্র আমরাই জানি। আবার একটা ডেপুটেশন সমস্ত রকম প্রসিডিওর মেনে আসার পর যদি 1 ঘন্টা পরেই আমরা এখানে আসতাম, অসুবিধা কী ছিল? তাই এই হচ্ছে আমাদের মানে কি বলবো, আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাজ্যে এই হচ্ছে আমাদের পরিস্থিতি। দাবিপত্র পেশ করার পর স্বাস্থ্য কর্তাদের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন ভাস্বতী মুখার্জি। তিনি সভামঞ্চ থেকে জানান, স্বাস্থ্য দফতর প্রায় 7,000 শূন্যপদ পূরণের জন্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে। তবে ওবিসি মামলার কারণেই সব নিয়োগ আটকে রয়েছে। সব মিলিয়ে 26শে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে নিয়োগের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে সব মহল। কলকাতা থেকে সুমিতের রিপোর্ট, আরসিটিভি সংবাদ।